গুড মর্নিং বন্ধুরা। যাচ্ছি একটু আমার কলা বাগানে কর্তামশাইকে নিয়ে। এই যে কলা বাগানে, আমার ছোট্ট কলা বাগান, খুবই ছোট্ট। তো এই কলার এই মোচাটা পারবো বলে কলা বাগানে গেছি। আজকে অনেক কাজ আছে, সকাল সকাল মোচা কেটে নিয়ে কর্তামশাইকে নিয়ে একটু বেরোতে হবে। কি করে কাটবো তাই ভাবছি। কলা গাছগুলো তো প্রচণ্ড উঁচুতে হয়েছে, মানে গাছটা অনেক উপরে উঠে গেছে। হাত পাও আমাদের খুব মুশকিল, তাই চিন্তা ভাবনা করছি কি করে কাটবো মোচাটা। এই যে আমার কর্তামশাই সব ব্যবস্থা করে নিয়েই গেছে। লগার মাথায় একটা দিয়েছে, ছুরি বেঁধেছে, বেঁধে আমরা এইভাবেই কলা থেকে মোচাটা কেটে নিচ্ছি। মোচাটা খুব সুন্দর হয়েছে। কলা দুটো গাছে দুটো কলার কাঁদি পড়েছে। ঠিক আছে, চল মোচাটা কেটে নিয়ে তারপরে আবার আজকে ভাবছি একটু কর্তামশাইয়ের চেকআপের ব্যবস্থা করতে হবে, একটু চেকআপে যেতে হবে। দেখি যত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে পারবো। ঠিক আছে, চলো কেটে নিয়ে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি, বাজে এখন 9টা। বেরিয়ে পড়েছি, এই যে লঞ্চ পার হয়ে গিয়ে এবার অটো দেখছি, কোন অটোটা যায়। এবার অটোয় চেপে পড়ে পৌঁছে যাব আমরা তো যাই ডাক্তার দেখাতে, ধরুন না আমাদের হাসপাতালে, সেই জন্যে যাচ্ছি। তো অনেকটা লাগে, 1 ঘন্টা লাগে না, আধ ঘন্টার মতন লাগে। এই যে এসে গেছি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে আরজি কর হসপিটাল। এই যে এসে গেছি আরজি করে। প্রচণ্ডই ভিড় হয়, কিন্তু এর জন্য একটু ভিড় কম আছে। এনআরসি হচ্ছে ওই জন্য একটু ভিড়টা কম আছে। দেখি এনআরএস হচ্ছে না, ওই জন্য একটু ভিড়টা কম আছে। একটু লাইন তো দিতেই হয়। ভিড় আছে কি কে জানে। এখানে বসে এখানে বসো না, জায়গা আছে তো, বসো। হ্যালো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। দুজনে একটু চা খেলাম দোকানে, চা খেয়ে এবার দাঁড়িয়ে আছি বাসের জন্য। এই যে বাসে করে এবার পৌঁছে গেছি আবার লঞ্চঘাটে এসে গেছি। কর্তামশাই টিকিট কাটছে, লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি এই টিকিটের জন্য। এই যে দাঁড়িয়ে আমরা আড়িতলা লঞ্চঘাটে বসে অপেক্ষা করছি। লঞ্চ তখনও আসেনি, লঞ্চ আসলে এই যে লঞ্চ আসছে, দূরে দেখা যাচ্ছে, ওই যে ওই লঞ্চে করেই আমরা গঙ্গা পার হব। লঞ্চে করে পার হচ্ছি। গঙ্গার জল তো ভীষণ ভর্তি, ঠান্ডায় এখন তো মনে হচ্ছে ভাটা। এই দিকে জল যাচ্ছে মানে হাওড়ার দিকে জল যাচ্ছে মানে ভাটা। গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন 9:15। চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি টিফিন। করছি একটু আজকে আলু চচ্চড়ি করব। এখানে ময়দা মেখে রেখেছি, দুটো ভাবছি পরোটা করব। ময়দাটাকে মেখে রেখে দিয়েছি, একটু পরোটা আর আলু চচ্চড়ি করব। আমার কর্তামশাই বাজার থেকে এসে গেছে, এনেছে শসা, এই যে কড়াই শাক। শীতকালে এবার তো রোজই কড়াই শাক নিয়ে জ্বালাতন করবে। কড়াই শাক খেতে ভালোবাসে, শীতকাল ভোর। শাকের তো শীতকাল তো প্রচুর শাক, কড়াই শাক, মূলো শাক, বেতো শাক, শাকের শৈলন। শাক একদম ভ্যারাইটি শীতকালে। পালং শাক, এখন রোজই একটা করে শাক আমাদের ঘরে চলবে। আর গরমকাল হলে লাউ শাক। আর এনেছে মিষ্টি, বলেছিলাম একটু নলেন গুড়ের রসগোল্লা আনতে, এখন সবে উঠছে তো, খেতে ভালো লাগে, সারা বছরই পাওয়া যায়, তাই শীতের সময় খেলে বেশি ভালো লাগে। ওই জন্য আমি বলেছিলাম একটু রসগোল্লা আনতে, ছেলেটা আছে ওই জন্য বলে একটু রসগোল্লা নিয়ে এসো, সেই জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে। এনেছে মাছ, দাঁড়ান এটাকে একটু আস্তে করি।
ভালো না, এটা লেগে যাবে। এটাকে একটু আস্তে করে দিই। এই যে মাছ এনেছে, মাছ আনতে বারণ করেছি, তারপরেও মাছ এসে গেছে। দেখি কি মাছ এনেছে। এক হাতেই আমায় সব করতে হবে। এটা কি মাছ দেখি, দাঁড়ান, এমন প্যাকেটটা বন্ধ করে দিয়েছে, বেঁধে দিয়েছে। ও এটা হচ্ছে ভোলা মাছ। আচ্ছা, মাছটা না এই বাটিতে ঢাল। আচ্ছা, এটা কি মাছ এনেছে কি জানি, বুঝতে পারছি না। মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভোলা মাছ, মুন্ডুটা কেটে দিয়েছে। আর এইটা কি মাছ আছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এই যে এই আর একটা মাছ এসেছে, ও এটা পমফ্রেট মাছ। এই যে এটা পমফ্রেট মাছ এসেছে, আর ওটা ভোলা মাছ এসেছে। বাজারে গেলে একবার হয়, মাছ দেখলে মাছ, আমার কত মাস থেকে মাছের টানে। বৃহস্পতিবারের বাজার ঘরদোর মোছা হয়ে গেছে। এই ফুল এনেছে, পুজো করবো। দাঁড়ান একটা লাইট জ্বালে। এই যে ফুল এসে গেছে, আমি পুজো করব। স্নান টান সেরে আগে জলখাবারটা বানিয়ে নিই। জলখাবারটা আগে বসিয়ে দিয়েছি, জলখাবারটা আগে করে নিই, তারপরে আবার পুজো পাঠের দিকে যাব। ঠিক আছে, চলো জলখাবারটা কিছুটা হাতের কাজ সেরে নিই, তারপরে আবার রান্না বান্না করব। ঠিক আছে, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।